কুল্লু নাফসিন জায়গাতুল মউত, প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কিন্তু মৃত্যুর ঠিক পরের মুহূর্তগুলো কি হয়? যখন একজন মানুষ মারা যায়, তার আত্মা কি অনুভব করে? সে কি জীবিতদের দেখতে পায়? তাদের কথা কি শুনতে পায়? মৃত ব্যক্তি কি সত্যি কষ্ট হয়? প্রিয় দর্শক, আজ আমরা জানবো আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর পরের সেই কঠিনতম সময়গুলো সম্পর্কে কি বলেছেন। আমরা জানবো মৃত ব্যক্তি ঠিক কোন মুহূর্তে সবচেয়ে বেশি যন্ত্রণা পায় এবং জীবিতদের কোন আমল তাদের কবরের জীবনকে শান্তিময় করতে পারে। প্রিয় দর্শক, হজরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু ইসলাম বর্ণনা করেন, একবার তিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের খেদমতে ছিলেন। তিনি নবীজির দাড়িতে কিছু পাকা চুল দেখে অত্যন্ত ব্যথিত হলেন এবং ভাবলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম হয়তো আর বেশি দিন আমাদের মাঝে থাকবেন না। তার চোখ থেকে অশ্রু ঝরতে লাগলো। সেই অবস্থায় তিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, মুর্দাদের ওপর মৃত্যুর সময় সবচেয়ে যন্ত্রণাদায়ক মুহূর্ত কোনটি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ইসলাম জবাবে বললেন, হে আয়েশা, মৃত ব্যক্তির ওই যন্ত্রণাই সবচেয়ে বেশি কঠিন যখন তার আপনজনেরা তাকে ঘর থেকে বের করে আনে এবং তার জন্য উচ্চস্বরে কান্নাকাটি করে। তবে এর চেয়ে কঠিন যন্ত্রণা হলো যখন তার আপনজনেরা নির্দয়ভাবে মাটির ছোট্ট অন্ধকার গর্তে তাকে রেখে আসে। এরপর শুরু হয় এক নতুন পর্ব। মৃত ব্যক্তির দেহকে দাফনের জন্য প্রস্তুত করা হয়। নবীজি করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আয়েশা, জেনে রাখো, মৃত ব্যক্তির দেহ হতে যখন তার পোশাক খুলে নেওয়া হয়, তখন তার আত্মা উচ্চস্বরে চিৎকার করে বলে, হে উলঙ্গকারীরা, আমার দেহ এত তাড়াতাড়ি উলঙ্গ করো না, বড়ই লজ্জা হচ্ছে। এই চিৎকার মানব দানব ছাড়া আর সকল সৃষ্টিজীবই শুনতে পায়। এরপর যখন মৃতদেহকে গোসলের জন্য বস্ত্রাদি খোলা শুরু করা হয়, তখন আত্মা আবার চিৎকার করে বলে, হে অমুক, আমার দেহ থেকে বস্ত্রাদি ধীরে ধীরে খুলো। আমি এইমাত্র মৃত্যুর খবর হতে রক্ষা পেয়েছি। মরণ আমার দেহকে একবারে নরম করে ছেড়েছে। আমার দেহ এখন ফুলের আঘাত পর্যন্ত সহ্য করতে পারছে না। ধীরে ধীরে খুলো, ধীরে ধীরে খুলো। যখন মৃত ব্যক্তিকে গোসলের জন্য পানি ঢালা শুরু করা হয়, তখন আত্মা বলে, হে গোসলকারী, আমার দেহে অতিরিক্ত গরম বা শীতল পানি ঢেলো না, এতে আমার দেহ অত্যন্ত কষ্ট পায়। আজরাইল আলাইহিস সালাম এইমাত্রই আমার দেহ ছেড়ে গেলেন। আমার দেহকে যে একবারে পিষে তুলার মতো নরম ও ক্ষীণ করে ফেলেছেন। গরম বা শীতল পানি যাই দিতে থাকো, তাতেই আমার খুব কষ্ট হয়। কোনোটাই আমি বরদাস্ত করতে পারি না। সমস্ত দেহ ধুয়ে পরিষ্কার করার সময় আত্মা বলে, হে অমুক, তোমার মধ্যে কি আমার জন্য কোনো দয়া নেই? এত নির্দয়ভাবে দৌত করছো কেন? তুমি কি জানো না যে এইমাত্র আমার মৃত্যু হয়েছে? মৃত্যু আমার দেহকে একবারে কত বিক্ষত করে ফেলেছে। শক্তভাবে আমার দেহ স্পর্শ করো না, ধীরে ধীরে মেজে পরিষ্কার করো। মৃত্যুর যে কি যন্ত্রণা তা অনুভব করতে পারোনি বলেই এরূপ করছো, অন্যথায় এমন নির্দয়ভাবে করতে না। গোসলের পর কাফন পরানো শুরু হয়। যখন মুখমণ্ডল বাঁধার জন্য মাথার কাছে যায়, তখন মৃতদেহের আত্মা আরও উচ্চস্বরে চিৎকার করে বলতে থাকে, হে কাফন প্রদানকারী, তোমাকে আল্লাহর কসম দিয়ে বলছি, আমার মুখমণ্ডল এত জলদি বেঁধে ফেলো না। এটাই যে আমার শেষ বিদায়। আমার আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব ও স্ত্রী পুত্রদেরকে শেষবারের মতো দেখতে দাও। কিয়ামত পর্যন্ত তারা আমার চেহারা দেখতে পারবে না, আর আমিও যে আর কখনো তাদের স্নেহ ও ভালোবাসা দিতে পারবো না। যখন মৃতদেহ কবরস্থানের উদ্দেশ্যে ঘর হতে বের হয়, তখন আত্মা আবার বলে ওঠে, হে বন্ধুরা, তোমাদেরকে আল্লাহর কসম দিয়ে বলছি, তোমরা আমাকে ধীরে ধীরে গর্ত হতে বের করো। আজ আমি নশ্বর দুনিয়া হতে চিরবিদায় নিয়ে এমন এক স্থানে গমন করছি, যেখানে কোনোদিন যুগের হাওয়া প্রবাহিত হবে না, কোলাহল থাকবে না। তাই শেষবারের মতো একবার আমার দুনিয়ার জীবনের সাধনার গড়বাড়ি, দালান কোঠা দেখে নিতে দাও। পুত্র পরিজন, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন হতে শেষবারের মতো বিদায়। কপালে করাঘাত করলেও যে তারা এ হতভাগাকে আর কখনোই দেখতে পাবে না। আত্মা আরও বলবে, হে বন্ধুরা, আজ আমি আমার স্ত্রীকে বিধবা করে চিরসংকটময় স্থানে গমন করছি এবং আমার ছোট্ট শিশু সন্তানদেরকে এতিম করে চিরবিদায় নিচ্ছি। সুতরাং তোমরা আল্লাহর দিকে চেয়ে আমার পর সদয় হও এবং তাদের রক্ষণাবেক্ষণ করো। এরা যেন আমাকে হারিয়ে বিয়োগ বেদনায় কোনো কষ্ট না পায়, আর তোমরাও যেন তাদেরকে কষ্ট না দাও। হায় রে আমার পুত্র পরিজন, আমার বিয়োগে কে তাদেরকে সান্ত্বনা দেবে? কেই বা তাদেরকে স্নেহ করবে? প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, যখন মৃতদেহকে কাটে তুলে কবরের দিকে নিয়ে যাওয়া হয়, তখন মৃত ব্যক্তির আত্মা জীবিতদের উদ্দেশ্যে এক করুণ বার্তা দেয়, হে আমার বন্ধুরা, হে আমার ভাইয়েরা, হে আমার সন্তানরা, তোমরা দুনিয়ার সৌন্দর্যে মুগ্ধ হয়ে তার মুহে বিভোর হয়ে পড়ো না। এই দুনিয়া নশ্বর ও ক্ষণস্থায়ী। এখানে বুক বিলাস, টাকা পয়সা, ধন সম্পদ সব কিছুই ক্ষণস্থায়ী। তাই এই দুনিয়ার মোহ পড়ে তোমরা আমার ন্যায় পথভ্রষ্ট হয় না। দুনিয়ার মুহে যতই পড়বে ততই আল্লাহ হতে তোমরা দূরে সরে যাবে। আমি এখন উপলব্ধি করতে পারছি কি অন্যায় করেছি, অমূল্য জীবনকে কিভাবে মাটি করেছি। এখন যে কি কষ্ট হচ্ছে তা শুধু আমিই বুঝি। হায় আফসোস, কেন যে আল্লাহর আদেশ অবহেলা করে দুনিয়ার বুক বিলাসে মত্ত হয়েছিলাম।
কেনই বা ধন দৌলত সঞ্চয় করার জন্য এত ব্যস্ত হয়ে পড়েছিলাম? দেখো হে আমার ধন সম্পদের ওয়ারিশেরা, আমার মৃত্যুতে তোমরা আমার ধন সম্পদ খড়ায় গন্ডায় হিসাব করে বন্টন করে নেবে। তাতে আমার কি উপকার হবে? তোমরা কেউ তো আমার এক কিল পরিমাণ গোনার ভাগী হবে না। আমি জীবনে শুধু নানান উপায়ে ধন সম্পদ উপার্জন করেছি, কিন্তু তা হতে এতটুকুই দান সৎকা করিনি। আজকে যে এই সংকটময় মুহূর্তে নেকের কার্য বলে কিছুই দেখতে পাচ্ছি না। শেষবারের মতো তোমাদেরকে বলে যাই, আল্লাহর আদেশ অবহেলা করে কোনো ধন সম্পদ উপার্জনে বিভোর হয় না। আর শেষবারের মতো তোমাদের প্রতি আমার একান্তই অনুরোধ, দয়া করে আমার পরিত্যক্ত ধন সম্পদ হতে মাঝে মধ্যে আমার জন্য কিছু কিছু সৎকার করে আমার রুহের মাগফিরাত করো। প্রিয় দর্শক, তাহলে এই কঠিন সময়ে মৃত ব্যক্তির কী প্রয়োজন, কিসে তাদের উপকার হয়? ইসলাম আমাদেরকে শিখিয়েছে যে মৃত ব্যক্তির জন্য জীবিতদের কিছু আমল অত্যন্ত উপকারী। এর মধ্যে অন্যতম হলো দোয়া, দান সৎকা এবং কোরআন তেলাওয়াত। প্রিয় দর্শক, মৃত ব্যক্তির জন্য পবিত্র কোরআন তেলাওয়াত করে তার আত্মার শান্তির জন্য দোয়া করলে তাতে মৃত ব্যক্তির অন্ধকারময় কবর আলোকিত হয়। প্রিয় দর্শক, এই মর্মে হজরত ইবনে কালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু এক সুন্দর ঘটনা বর্ণনা করেছেন। তিনি বলেন, একদা আমি রাতে স্বপ্নযুগে একটি কবরস্থান দেখতে পেলাম। কবরস্থানের সকল কবর ভেঙে গিয়ে প্রত্যেক মুর্দা কবরের উপর উঠে বসেছে। আমি দেখলাম আমার একজন মৃত প্রতিবেশী ছাড়া সকল মুর্দাদের সম্মুখে একটি উজ্জ্বল আলো দেখা যাচ্ছে। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, ভাই, সবার সামনে আলো দেখা যাচ্ছে, কিন্তু আপনার সামনে আলো নেই কেন? আমার প্রতিবেশী মৃত ব্যক্তি বলেন, এর কারণ হলো এ সকল মুর্দাদের আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব, ছেলেমেয়েরা কোরআন শরীফ তেলাওয়াত করে তাদের জন্য দোয়া করছে এবং দান সদকা করে তাদের কল্যাণ কামনা করছে। এজন্য আল্লাহ তাআলা তাদের সম্মুখে এমন সুন্দর আলো দান করছেন। আর আমার ছেলেরা গুনাহগার, সে আমার আত্মার শান্তির জন্য কোরআন তেলাওয়াত তো দূরের কথা, দু একটা পয়সাও দান সদকা করে না, আমার রুহের মাগফিরাত কামনা করে না। এজন্যই ভাই, আজ আমি আলোহীন অন্ধকারময় স্থানে। হজরত ইবনে কালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই স্বপ্ন দেখে আমি জেগে উঠলাম। পরের দিন খুব সকালে আমি সেই প্রতিবেশী ব্যক্তির ছেলেকে ডেকে স্বপ্নের কথা খুলে বললাম। সে অত্যন্ত ভয় পেয়ে গেল এবং তার যাবতীয় গুনাহের কাজ থেকে বিরত থাকার ওয়াদা করে তওবা করল। সে বলল, আজ থেকে আমি সকাল বিকাল আমার পিতার জন্য নিয়ম করে কোরআন শরীফ তেলাওয়াত করব এবং দান সদকা করে তার রুহের মাগফিরাত কামনা করব। হজরত ইবনে কালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এরপর আবার এক রাতে আমি সেই কবরস্থান এবং মুর্দাদের অনুরূপ দেখলাম। কি আশ্চর্য! এর পূর্বে যা দেখছিলাম আজ তার বিপরীত দেখলাম। সেই প্রতিবেশী ব্যক্তির সম্মুখে সূর্যের ন্যায় অপূর্ব জ্যোতির্ময় আলো তার চারপাশে আলোকিত করছে। আমাকে দেখে সে হেসে বলল, আল্লাহ আপনার দিন ও দুনিয়ার কল্যাণ করুক। সুখে ও আল্লাহর করুণার ছায়াতলে আপনার জীবন অতিবাহিত হোক। আল্লাহর অপার করুণা এবং আপনার ন্যায় আল্লাহ ভক্ত একজন বান্দার বদৌলতে আজ আমি ভয়াবহ অন্ধকার এবং আমার অন্যান্য প্রতিবেশী মুর্দাদের কাছে লজ্জা পাওয়া হতে পরিত্রাণ পেলাম। প্রিয় দর্শক, দেখলেন তো মৃত ব্যক্তির জন্য জীবিতদের দোয়া ও কোরআন তেলাওয়াত ও দান সদকা কতটা উপকারী। তাই আমাদের উচিত মৃত ব্যক্তিদের জন্য বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করা ও দান সদকা করা। দোয়া ও কোরআন তেলাওয়াত করে মৃত ব্যক্তির প্রতি সওয়াব বক্সে দিলে যেমন কবরে হাসরে তার উপকার হয়, অনুরূপ উপকার হয় বিসমিল্লাহির রহমানির রহিম এর বরকতেও। এ সম্পর্কে একটি ঘটনা বর্ণিত আছে। কোনো এক শহরে এক ব্যক্তির মৃত্যু উপস্থিত হলে আজরাইল আলাইহিস সালাম তার জান কবজ করার জন্য তার নিকট উপস্থিত হলেন। সেই ব্যক্তি আজরাইল আলাইহিস সালামের ভীষণ আকৃতি দেখে ভয়ে জিজ্ঞেস করলেন, আপনি কে? আজরাইল আলাইহিস সালাম বললেন, আমি মালাকুল মাউত তথা আজরাইল। আল্লাহর নির্দেশে এখন তোমার জান কবজ করতে এসেছি। এটা শুনে উক্ত ব্যক্তি ভয়ে কাঁপতে শুরু করে। আজরাইল আলাইহিস সালাম বললেন, এভাবে কাঁপছো কেন? জাহান্নামের ভীষণ আযাবের ভয় পেয়েছো নাকি? সে বলল, হে হুজুর, জীবনে কোনো নেক কাজ করিনি, না জানি মৃত্যুর পরে কি অবস্থা ঘটবে। মালাকুল মাউত তখন বললেন, ভয়ের কোনোই কারণ নেই, আমি তোমাকে এমন এক টুকরো কালাম লিখে দিব যার সাহায্যে তুমি জাহান্নামের ভীষণ আযাব হতে রক্ষা পাবে। তখন উক্ত ব্যক্তি সবিনয়ে বলে, দয়া করে আমাকে সে কালামটুকু লিখে দেন। মালাকুল মাউত তখনই এক টুকরো কাগজে আরবিতে লিখলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। যাও, এই কালেমার বরকতে আল্লাহ তাআলা তোমাকে জাহান্নামের ভয়াবহ আযাব হতে রক্ষা করবেন। প্রিয় দর্শক, আজকের এই আলোচনা থেকে আমরা মৃত্যুর পরের সেই কঠিনতম মুহূর্তগুলো সম্পর্কে জানতে পারলাম, যা হয়তো আমাদের অনেকের কাছেই অজানা ছিল। আমরা দেখলাম যখন একজন মানুষ মারা যায় তখন তার আপনজনদের থেকে বিদায় নেওয়াটা কতটা কষ্টকর হয়, গোসলের সময় কতটা যন্ত্রণা অনুভব করে, এমনকি কবরের পথে নিয়ে যাওয়ার সময়ও সে জীবিতদের উদ্দেশ্যে আকুতি জানায়। এই আলোচনা থেকে আমরা স্পষ্ট বুঝতে পারলাম যে মৃত্যুর পরের জীবন কতটা কঠিন হতে পারে এবং সেই কঠিন সময়ে মৃত ব্যক্তির জন্য জীবিতদের দোয়া, দান সদকা ও নেক আমল কতটা জরুরি হতে পারে। তাই আসুন আমরা আমাদের মৃত আপনজনদেরকে ভুলে না যাই। যাদের আমরা হারিয়েছি তাদের জন্য মন খুলে দোয়া করি, তাদের পক্ষ থেকে সাধ্যমতো দান সদকা করি।
পবিত্র কোরআন তেলাওয়াত করে তাদের জন্য সব বক্সে দেয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন এই নেক আমলগুলোর বরকতে তাদের কবরের জীবনকে আলোকিত করেন এবং জান্নাতুল ফেরদাউসে স্থান দান করেন। আর হ্যাঁ, এটাও মনে রাখি, একদিন এই কঠিন পথ আমাদের সকলকেই পাড়ি দিতে হবে। দুনিয়ার এই ক্ষণস্থায়ী জীবন আমাদের আসল ঠিকানা নয়। তাই দুনিয়ার চাকচিক্য ও মোহে মত্ত না হয়ে আখিরাতের জন্য কিছু সংগ্রহ করি, বেশি বেশি নেক আমল করি, আল্লাহর আনুগত্য করি এবং মৃত্যুর জন্য সর্বদা প্রস্তুত থাকি। প্রিয় দর্শক, আমাদের সবার একটাই চাওয়া উচিত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সকলকে সঠিক পথে চলার, নেক আমল করার এবং মৃত্যুর জন্য উত্তম প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করেন। আমিন। ভিডিওটি যদি আপনাদের কাছে উপকারী মনে হয় এবং ভালো লেগে থাকে তাহলে অনুগ্রহ করে একটি লাইক দিয়ে অন্যদের দেখার সুযোগ করে দিন। আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাতে পারেন। আর হ্যাঁ, এরকম ইসলামিক জীবন ঘনিষ্ঠ ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। জাযাকাল্লাহ খাইরুন।